একত্রতা ঘোষণা করে আমরা বাংলাদেশ কৃষক ঐক্য পরিষদ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। তাদের যে ন্যায্য দাবি উৎপাদন খরচ এবং তাদের যে বিক্রির খরচ সেটা কিন্তু অনেক তফাৎ সৃষ্টি হয়েছে। তার জন্য এখানে বৈষম্য সৃষ্টি। কৃষক বাংলাদেশ আজকে স্বাধীনতার পর থেকে দেশ ভাগাভাগির পূর্বে যে অবস্থান ছিল সেই অবস্থানে আজকে কিন্তু বর্তমান নেই। বাংলাদেশে দেশ ভাগাভাগির পূর্বে কমিউনিস্ট পার্টিগণ দেশে কৃষকদের নিয়ে যে আন্দোলন গড়ে তুলেছিল, এরপর 50 বছরের ভিতরে বাংলাদেশ কোনো কৃষক আন্দোলন নেই। বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে তারা নিজেদের স্বার্থকে প্রমাণিত করার জন্য কৃষক দল, কৃষক শ্রমিক লীগ ইত্যাদি দল গঠন করে প্রকৃতপক্ষে বিগত 3-4 মাসে যে সমস্ত কৃষক ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যা করেছে সেটা কি বাংলাদেশের মানুষ আদৌ মানুষ জানে না। আমরা তাদেরকে স্মরণ করে আমরা বলতে চাচ্ছি, তাদের যে ন্যায্য মূল্য যে দাবি আছে সেই উৎপাদন খরচটা যে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী ব্যক্তি যারা রয়েছেন তাদেরকে তাদের মাধ্যমে সে কৃষকের যে ন্যায্য দাবিগুলো যেন পূরণ হয় আমরা সেই লাইন লং মার্চের মাধ্যমে সেগুলো তুলে চেয়েছি। আজকে আমরা সকলকে এখানে উপস্থিত বৃন্দ যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মহাসচিব আমাদের শ্রদ্ধেয় সিনিয়র সুন্দর ভাই তার মূল্যবান বক্তব্য পেশ করবে বলে আশা করছি। আসসালামু আলাইকুম। আমরা কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ কৃষকের বৈষম্য নিয়ে কাজ করছি। কৃষকের যে বৈষম্য আপনারা সবাই জানেন, আমরা কৃষি করে আমাদের পুঁজি ফেরত পাচ্ছি না। বিভিন্ন সিন্ডিকেট করে আমাদের এই পুঁজিগুলোকে কেড়ে নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের অবস্থান। আমরা চাচ্ছি কৃষকের মাল কৃষক বিক্রি করবে এবং সেটা কৃষক বাজার প্রতিটি উপজেলাতে করে দিতে হবে সরকারের। এবং আমরা ঢাকাতে 50টা দোকান চালু করেছি যেখানে কৃষকের উপভোক্তা 20% থেকে 25% কমে আমরা মূল্য হ্রাস করে পাবলিককে দিচ্ছি। এই প্রোগ্রাম আমার 470টা থানায় অলরেডি আমার কমিটি গঠন প্রক্রিয়াধীন আছে এবং অচিরেই সব থানায় আমাদের আওতায় আসবে। আমরা বাংলাদেশে কোনো সিন্ডিকেট রাখবো না, আমাদেরকে সরকার সহযোগিতা করবে এবং করছে। এবং আমরা চাচ্ছি বাংলাদেশ কোনো সিন্ডিকেট মুক্ত দেশ হবে এবং বাংলাদেশে আমরা ন্যায্য মূল্যে কৃষকের পণ্য সরাসরি ভোক্তাকে দেব, যেখানে কৃষক এবং ভোক্তা উভয়ের স্বার্থ বজায় থাকে। এটাই আমাদের মূল প্রোগ্রাম। এবং আমরা চাচ্ছি প্রতিটা উপজেলাতে একটা কোল্ড স্টোরেজ থাকবে, আমাদের মালগুলো এখানে রাখবো এবং যখনই বাজার সিন্ডিকেট থাকবে আমাদের মাল আমরা এখান থেকে এনে বিক্রি করব। এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরা জনগণের কাছে এবং সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য। যেটা করণীয় সেটা আপনারা করবেন। আমরা কোনোদিন মাঠে আসতে চাচ্ছি না, আমাদের যেন হাত উপরে উঠে না যায়। মাটি থেকে যদি কৃষকের হাত উপরে উঠে যায় এই বাংলাদেশ খাদ্য পাবে না, এটা নিশ্চিত। এইটার দিকে লক্ষ্য রাখেন, কৃষকের হাত যেন মাটি থেকে উঠে না যায়। আমাদের এমন প্রোগ্রাম দিতে বাধ্য করবে না, এইটাই আমরা গভর্নমেন্টের কাছে আশা করি। এইটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমরা জনগণ এবং ভোক্তা এবং কৃষক উভয়ের মাঝে বন্ধুত্ব চাচ্ছি, আপনাদেরকে সহযোগিতা করেন। আমরা বাংলাদেশকে একটা বৈষম্যহীন সমাজ করে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কৃষক ঐক্য পরিষদ বগুড়া থেকে পঞ্চগড়ে লং মার্চ শুরু হয়েছে, তাই ধারাবাহিকতায় আমরা আজকে শেরপুরে আছি। এখন শেরপুর উপজেলায় সামনে কাজ করছি। আমাদের বিশেষ টিম পুরো শেরপুর উপজেলার বিভিন্ন প্রান্তে তাদের লিফলেট বিতরণ করতেছে এবং এর মাধ্যমে আমরা কৃষকদেরকে সচেতন করে দিতে চাই তাদের ন্যায্য যে দাবি, তাদেরকে পণ্যের উৎপাদন খরচ, সেই খরচটা যেন ঠিকই চলে আসে। এর মধ্যে যে মধ্য সত্তাভোগী এবং সিন্ডিকেট, বাজার ব্যবস্থাপনা, সরকার আমাদের সঙ্গে কাজ করবে। তাই ধারাবাহিকতায় আমরা কাজ করছি। আমরা জানি কৃষক যদি উৎপাদন না করে তাহলে আমাদের পেটে সেই খাবারটা যাবে না। তো যার কারণে কৃষকদের সঙ্গে আমাদের থাকতে হবে। আপনারা সবাই কৃষকদের সঙ্গে থাকবেন বলে আমরা আশা করছি। আমরা কৃষক ঐক্য পরিষদ থেকে কৃষকদের সহযোগিতার জন্য মাঠে নেমেছি। কৃষকদের পণ্য যাতে তারা সঠিকভাবে বাজারজাতকরণ করতে পারে, তাদের বাজার ব্যবস্থা করার
জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য কামনা করছি এবং আমরা সাথে থাকবো। কৃষকরা যেন নিজেদের শস্যের ন্যায্য মূল্য পায়, সেই জন্য আমরা সবাই এর আশু ব্যবস্থা গ্রহণের জন্য সবাই একসাথে হব। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষকের শক্তি তো দেশের শক্তি, দেশের উন্নতি বলে আমার বক্তব্য শেষ করছি। পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক আমরা অতীতে আলুর কোল্ড স্টোরেজের ভাড়ার বৃদ্ধির প্রতিবাদে আমরা 8 টাকা কোল্ড স্টোরেজের ভাড়া করেছিল কোল্ড স্টোরেজের মালিকগণ। আমরা তার প্রতিবাদে সারা বাংলাদেশে 27শে ফেব্রুয়ারি কৃষক ঐক্য পরিষদের ব্যানারে আমরা মানববন্ধন করেছি। আজকে আমরা রাস্তা দাঁড়িয়েছি মেহেরপুরে 3 জন কৃষক পেঁয়াজের দাম কমে যাওয়ায় তার পেঁয়াজের উৎপাদন খরচ না উঠাতে পারায় সে ধার দেনার দায়ে আত্মহত্যা করেছে। সেখানে যারা কৃষকের উৎপাদিত পণ্য খেয়ে যারা ইয়াসির বাতাস খায় তারা সেই কৃষকদের জন্য তাদের একটু সহানুভূতিটুকু তারা দেখায় নেয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশে নদীর মাঝে বিভিন্ন চরাঞ্চল থাকে। ওই সব চরাঞ্চল পরিত্যক্ত চরগুলোতে কৃষক আমাদের আওতায় নিয়ে আসে, কৃষির আওতায় নিয়ে আসে। কৃষক দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের জন্য উৎপাদন করে যায়। অথচ কৃষক যখন অনাবাদী জমিগুলো আমাদের আওতায় নিয়ে আসে সেখানে ভূমিদস্যুরা গিয়ে কৃষকদেরকে বিভিন্নভাবে লাঞ্ছিত করে, বিভিন্নভাবে কৃষকদেরকে শোষণ করে। এই জন্য দেখার কেউ নাই। সব কিছু বিবেচনা করে আমরা সারা বাংলাদেশের কৃষক একত্রিত হয়েছি। আমরা আজকে বগুড়া টু পঞ্চগড় যে লং মার্চ, আমাদের 7 দিনের কর্মযজ্ঞ, আমাদের যে দাবি, আমাদের কৃষকদের যে প্রাণের দাবি, আমরা কৃষি ঋণ সহজ শর্তে আমাদেরকে কৃষি ঋণ দিতে হবে। কারণ কৃষকদের উৎপাদিত পণ্যের যে ট্যাক্স, এই ট্যাক্সের টাকা থেকে ব্যাংক থেকে লুটেরারা হাজার হাজার কোটি টাকা লুটে বিদেশে নিয়ে যায়। সেগুলোর কোনো প্রতিকার নাই। মাত্র 10,000 টাকা দেনার দায়ে কৃষকের বাড়ি থেকে গরু নিয়ে যায়, কৃষককে হয়রানি করা হয়, কৃষককে মামলা দেওয়া হয়, কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা দেশ থেকে লুটে নিয়ে যায় তাদের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমরা চাই কৃষকদেরকে যেন ভবিষ্যতে সহজ শর্তে ঋণ দেওয়া হয়, বিনা সুদে ঋণ দেওয়া হয়। এবং কৃষি ব্যাংক যদি কৃষকের ব্যাংক হয়ে থাকে, কৃষি ব্যাংক যেহেতু কৃষকের নামের ব্যাংক, ওই ব্যাংক আপনি খুঁটিয়ে দেখেন ওই সব ব্যাংকে কৃষকদেরকে কোনো লোন দেওয়া হয় না। ওই সব ব্যাংক থেকে লোন দেওয়া হয় দালালদেরকে। কিন্তু নাম রাখা হয়েছে কৃষি ব্যাংক, মানে কৃষকের ব্যাংক, কিন্তু এটা ব্যাংক লুটে খায় দালালেরা। এটাতে দালালদের দূরত্ব। কোনো কৃষক লোনের জন্য গেলে তার কাগজ চায়, কিন্তু জমির কাগজ চায়, জমি চায়, কিন্তু কৃষকদের তো জমি নাই। যাদের জমি আছে তারা জমিদার, তারা কৃষিকাজ করে না। যাদের জমি নাই তারা কৃষিকাজ করে। জমিদার থেকে লিজ নিয়ে কৃষকেরা চাষ করে, চাষাবাদ করে। কৃষক যদি লোনের জন্য যায় তখন তাদের কাছ থেকে যদি জমির কাগজপাতি চায় কৃষক দিয়ে দিবে, তারা তো জমিদার নয়। জমিদাররা তো কৃষিকাজ করে না। তো এখন সর্বশেষ কথা হচ্ছে যে আমরা চাই আমাদের এই 7 দিন যে লং মার্চ, এই লং মার্চের মাধ্যমে আমরা বলতে চাই অবহেলিত যেন কৃষক না থাকে। কৃষকদের যেন কৃষক তাদের ন্যায্য দাবি, ন্যায্য যে অধিকার যেন ফিরে পায়। মেহেরপুরে যে 3 জন কৃষক মারা গেছে, যে 3 জন কৃষক আত্মহত্যা করেছে, ভবিষ্যতে বাংলাদেশে আর যেন কোনো কৃষক আত্মহত্যা করতে না হয়, আমরা সেই বিষয়ে জোর দাবি জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কৃষিবিদ মঞ্জুর, কৃষক ঐক্য পরিষদের লং মার্চ নিয়ে আমরা বগুড়া থেকে উদ্বোধন করে পঞ্চগড়ের দিকে যাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত কথায় 2-1টি কথা বলবো। একটি আলু কমিশন আর একটি পেঁয়াজ কমিশন গঠন। আলু কমিশন গঠনের লক্ষ্যে আমাদের কাছে সুন্দর পরিকল্পনা আছে। আজকে আমরা এই অফিসের থেকে আমরা সরকারকে একটা বার্তা দিতে চাই যে আপনারা আলু পেঁয়াজ কমিশন গঠন করেন। আলু পেঁয়াজ কমিশন গঠন করলে যারা এই যে অধিক পরিমাণে আলু পেঁয়াজ চাষ করে, বিশেষ করে এই প্রোডাক্টগুলো, এই আলু পেঁয়াজগুলো আমাদের কি দেশের বাইরে থেকেও কিন্তু নিয়ে আসতে হয়। তো আমরা যদি আলু ও পেঁয়াজ কমিশন গঠন করি তাহলে আমাদের বাংলাদেশের যে চাহিদা আছে, চাষাবাদের যে উৎপাদন আছে, উৎপাদন ক্ষমতা আছে, এই ক্ষমতাটা দিয়ে আমরা মোটামুটি 8 থেকে 9 মাস আমরা চলতে পারবো। আমরা আলু কমিশন গঠনের ক্ষেত্রে আমরা বলতেছি
যে মৌসুমে যখন আলুটা ওঠে 30 টাকা কেজি এবং হিমাগার কোলেস্টর থেকে বের হওয়ার পরে 45 টাকা কেজি করেন। এটা আমাদের বাংলাদেশের আপামার জনগণ 30 টাকা কিনবে এবং 45 টাকা কিনবে। এক্ষেত্রে কৃষক কি পাবে? আমরা কৃষকের ট্রান্সপোর্ট খরচ, ব্যাগিং ও অন্য অন্য চাষাবাদ খরচ বাদ দিয়ে 10 টাকা বাদ দিলে আমাদের 20 টাকা কৃষক পায়, আর জনগণ পাচ্ছে 30 টাকা। এই যে 20 টাকা এবং 30 টাকার মধ্যে 10 টাকা গ্যাপ আমরা রাখছি প্রোডাকশন খরচ, ট্রান্সপোর্ট খরচ ও অন্য খরচ। এভাবে হলে বাংলাদেশের জনগণ 30 টাকায় পাচ্ছে, তাহলে তার এক সময় গিয়ে 100 টাকা আলু কিনতে হয় না। আর কোলেস্টরের একটা খরচ থাকে, আমরা কোলেস্টরের দাবিতে 5 টাকার কথা বলছি, কেজি প্রতি 5 টাকা। এখন অনেক কোলেস্টর কেজি প্রতি 8 টাকা করছে, তারপরে আমাদের কথা অনুসারে তারা 6 টাকা 75 পয়সা করছে, কিন্তু আমাদের দাবি কিন্তু 5 টাকাই আছে। যদি কোলেস্টরের খরচ 5 টাকা হয় তাহলে আমরা ধরতেছি কত, যে 30 আর সময় হলো 5, আপনার হলো 35। তো কোলেস্টরের সময় অনেক খরচ, অনেক আলু পচে যায় এবং বস্তা কিনতে হয়, আবার একটা ট্রান্সপোর্ট খরচ আছে, আবার বার করতে হয়। এই জন্য আমরা 15 টাকা অতিরিক্ত রাখছি, তাহলে 45 টাকা। ঠিক আমরা পেঁয়াজের জন্য বলতেছি যে পেঁয়াজ আপনার কৃষকরা পাবে 30 টাকা আর ভোক্তা পাবে 40 টাকা। বাংলাদেশে যদি পেঁয়াজ ছোট হয়, আপনার ইন্ডিয়া থেকে বা আপনার তুরস্ক থেকে বা পাকিস্তান থেকে বা অন্য যে কোনো দেশ থেকে আপনার পেঁয়াজ নিয়ে আসেন না কেন, পেঁয়াজ 40 টাকায় ভোক্তারা কিনবে। সারা বছর বাংলাদেশের ভোক্তারা 40 টাকায় কিনবে এবং কৃষকরা 30 টাকা পাবে। এবং এই অফিসের সামনে থেকে, উপজেলা অফিসের সামনে থেকে আমি আমাদের কৃষি কর্মকর্তা ভাইদের অনুরোধ করব যে ওনারা যেন সনাতন পদ্ধতিতে কিভাবে পেঁয়াজ ও আলু রাখা যায় এই বিষয়ে বিস্তর প্রশিক্ষণ দেয় এবং বিস্তরভাবে কৃষকদের সঙ্গে আলোচনা করে সেই বিষয়টা একটু দেখবেন। পাশাপাশি আমি বগুড়া শেরপুরে ওখানে বলেছি যে এখানে যারা বড় বড় ইনভেস্টর আছেন, ভাই টাকাওয়ালা পয়সাওয়ালা রোগরা ভাইরা আছেন, আপনারা দয়া করে কৃষকদের জন্য আপনারা করেন, হিমাগার তৈরি করেন। এখানে আপনার লাভ হবে, তো আপনার একটা ব্যবসা হবে এবং সেবাও হবে, ব্যবসাও হবে। আপনারা কোলেস্টর বাড়ান, তাহলে আপনার সেবাও হবে, ব্যবসাও হবে। এ বিষয়ে যদি কোনো হেল্প লাগে আমরা সরাসরি সরকারের বডির সঙ্গে কথা বলতেছি, আমাদের নিয়মিত আলাপ আলোচনা হয়। আমরা কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেবের সাথে কথা বলে এই বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করে দেব। আপনারা যদি কেউ কোলেস্টর করতে রাজি থাকেন, বগুড়া থেকে পঞ্চগড় পর্যন্ত বা সারা বাংলাদেশে, আপনারা যদি না পারেন, কাগজপত্র কোনো জায়গায় সমস্যা হয়, কোনো ঝামেলা হয়, আমাদের বলবেন, আমরা এটা দেখবো। আমরা পেঁয়াজের জন্য যেটা বলি সংরক্ষণ পদ্ধতি, পেঁয়াজের সংরক্ষণ পদ্ধতিতে আমাদের কৃষি অফিসার ভাইরা আপনারা তো প্রশিক্ষণ দিবেন, পাশাপাশি যারা পয়সাওয়ালা ভাইরা আছেন, যারা এই সমাজের অধিক টাকা আনালো, তাদেরকে বলবো আপনারা সমাজ সেবা করেন, পাশাপাশি ব্যবসাও করেন। আপনারা পেঁয়াজ সংরক্ষণের জন্য কোলেস্টর করেন, আপনারা আলু, পটল, শসা, কুমড়া, আপনার করলা, বরবটি, বেগুন, এগুলোর জন্য কিন্তু কোলেস্টর করা যায়। আমি মাননীয় কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম মহোদয়কে ধন্যবাদ দেব যে আমাদের কথা অনুসারে উনি 100 আউটলেট 100 মিনি কোলেস্টর উনি অলরেডি দিয়ে দিচ্ছেন এবং কিছু কিছু উপজেলা পর্যায়ে এটা বাস্তবায়ন হচ্ছে। তো এই 100 মিনি কোলেস্টর দিলে হবে না, আমি ওনার কাছে বিনীত অনুরোধ করতেছি যে এটা মিনিমাম 1000 হওয়া উচিত, তাহলে আমাদের কৃষকরা কিছু পয়সা পাবে। এবং পাশাপাশি বেসরকারি যারা আছে, যারা আমাদের বিনিয়োগকারী আছেন, ইনভেস্টররা আছেন, ভাইরা আপনারা একটু এই কোলেস্টরগুলো করেন, কাঁচামালের কোলেস্টরগুলো করেন, তাহলে আমাদের কৃষক পাচ্ছে, আপনারাও পয়সা, আপনাদেরও ব্যবসা হচ্ছে। এবং এই ক্ষেত্রে যদি আপনাদের বিদ্যুৎ বিল নিয়ে কোনো ঝামেলা হয়, ইউটিলিটি বিল নিয়ে ঝামেলা হয়, আপনারা যদি একা না যেতে পারেন সরকারের কাছে, আমাদের বলবেন, আমরা আপনাদের নিয়ে যেয়ে একটা সমস্যার সমাধান করে দেবো। সরকার আমাদের সঙ্গে আছে, আমরাও সরকারের সঙ্গে আছি, আমরা মিলেমিশে কাজ করতেছি, কিন্তু আমাদের একটু পরিকল্পনার অভাব আছে। এই পরিকল্পনাগুলো আমরা 10টা দাবির মধ্যে নিয়ে আসছি এখানে, এই দাবিগুলো আমরা এখন জানাচ্ছি। এখান থেকে আপনারা পরিকল্পনাভাবে কাজ করলে আমাদের দেশটাকে 3 থেকে 5 বছরের মধ্যে মালয়েশিয়ার চেয়েও অনেক বেশি উন্নয়নশীল করা যায়। বর্তমান যে সরকার আছে তাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি, আপনারা কৃষি প্রেমী কৃষকদের নিয়ে কাজ করতেছেন, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের 3 জন চাষি পেঁয়াজ নিয়ে আত্মহত্যা করছে, তাদের মামলা খুবই কম, 1 লাখ বা 50,000 বা 1.5 লাখ বা 2 লাখ। এটা আমাদের কৃষি অফিসের জন্য কোনো ব্যাপারই না, আমাদের কৃষি অফিসে অনেক প্রোদনা আছে, এখান থেকে যদি আপনারা সাহায্য করতেন তাহলে এই লোকগুলোর সমস্যা হইতো না। আমি ব্যাংক, বিমা, অন্য যারা ঋণ দেন তাদেরকে একটু বিনীত অনুরোধ করব, আপনারা আমাদের কৃষকের প্রতি একটু সদয় হবেন। দেখেন আপনাদের চাপের কারণে আমাদের 3টা তরতাজা কৃষক চলে গেল। এই 3 জন কৃষক যদি প্রোডাকশন করতো, উৎপাদন করতো, চাষাবাদ করতো, আমাদের দেশের অর্থনীতিতে কি হতো? জগতো না, আপনাদের মিসম্যানেজমেন্টের জন্য এটা হয়েছে।
ভাই আমি সংগঠনের চেয়ারম্যান কৃষিবিদ মঞ্জু, আজকে এই কৃষকদের জন্য আমি মাঠে নেমেছি যেন কৃষকদের জীবনের মান উন্নয়ন হয়। আমরা আসলে এখানে কোনো আমাদের আন্দোলন না, সরকারের বিরুদ্ধে কোনো কথা না, আমাদের হচ্ছে সরকারের সাথে একত্রিত করে কাজ করা। সরকার যে জিনিসগুলো মিস করে যায় আমরা সেই জিনিসগুলো সরকারকে ধরিয়ে দেওয়ার জন্য এখানে আসছি। তো আপনারা এখানে যারা আছেন আমাদের সদস্য বা আমাদের সমর্থক এবং আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের পাশে থাকবেন, কৃষকের পাশে থাকবেন। আর আমাদের যে কৃষকদের যে পুঁজি হারা হচ্ছে এই কৃষকদের যেন পুঁজি হারা না হয় সেজন্য আপনার অবস্থান থেকেও আপনারা কিছু কিছু কাজ করবেন। আজকে এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি যেন আমরা সুস্থ শরীর সুস্থ মন নিয়ে থাকতে পারেন, সুস্থ মাথা নিয়ে থাকতে পারেন এবং কৃষকরা যেন পুঁজি হারা না হয় সেই দিকে আপনারা কাজ করতে পারেন। আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সমর্থন করবেন এবং কৃষক ভাইদের পাশে রাখবেন। খোদা হাফেজ, সকলে ভালো থাকেন। কৃষক ঐক্য পরিষদ জিন্দাবাদ।